আসসালামু আলাইকুম। আজকে মুরগির রোস্ট রান্না হবে, এর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। আজকে সারাদিন আমি কি করলাম দেখতে থাকুন আমার ব্লগটা। এই তো এখানে হচ্ছে আজকে খুব বৃষ্টি হয়েছে বাড়িতে, বৃষ্টি ফুটো করে পড়ে গিয়েছিল। আমার মেয়েকে আমি আপেল পিউরি করে এদিকে খেতে দিচ্ছি। তো বৃষ্টি হচ্ছে, হোক, তাতে কি খাওয়া দাওয়া বন্ধ থাকবে? আমার মেয়েটা একটু একটু করে আপেল পিউরি খাচ্ছিল। মেয়েটা খেতে চায় না অবশ্যই, 1-2 চামচ খায়, যেহেতু ওর 6-7 মাস পড়েছে, সেহেতু ওকে আমি একটু একটু সলিড খাবার দেওয়া শুরু করেছি। তো এই তো আমার মেয়ের হাতে একটা আপেল দিয়ে রেখেছি, আর একটু ও খাচ্ছে। তো আমি ওকে খাইয়ে তারপর আমি আমার বাকি কাজগুলো সেরে নেব। ওর বাবার কাছে আমি ওকে দিয়ে, ওর বাবা ঘুমোবে, ওকে নিয়ে আমি আমার বাকি কাজ করব। তো প্রথমে আমি মুরগির রোস্ট করার জন্য, যেহেতু আমি বাদামকে ভিজিয়ে রাখবো না, কারণ আমার সময় খুব শর্ট, এখনই রান্না করতে হবে। আজান দিয়ে দিবে, আজ শুক্রবার, ওর বাবা এসেছে, ওকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি তাই ভেজে ওটাকে পরিষ্কার করে নেব। ওর বাবাকে বললাম দেখো তো হয়েছে কি না, ঠিক মতো ভাজি হয়েছে। তারপর আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কুচ কুচ করে কেটে নেব। এই যে কুচকুচ করা শেষ, একদিকে আমার এবার এগুলোকে আমি সুন্দর করে ভাজা করব। অপরদিকে আমি লাল শাকগুলোকে সুন্দর করে বেছে নেব একটা একটা করে। এগুলো কিন্তু সব আমি একাই করছি, আবার কেউ ভাববেন না যে আমাকে কেউ এগুলো করে দিয়েছে ক্যামেরার পিছনে। নো, এখানে শুধু আমাকে ধরেছিল আমার ছাইমা, আমার ননদ ছোট, তো ওর কথা পরে বলি। তো এরপর হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আর শাক তো আমার কাটাকাটি শেষ হয়েছে। এবার আমি কড়াই তেল দিব, তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব এটাকে। আর এটাকে ভাজবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা লালচে আকার ধারণ করে। এই যে ছানা, এই যে পুচকিরানি, ওই পুচকিরানিটাই আমাকে ভিডিওটা করে দিয়েছিল ওইটুকু। এটা আমি নিজের হাতে করেছি ভিডিওটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, অনেকক্ষণ ভাজতে হবে। যেহেতু অল্প তেলে আমি ভাজতেছি, সেহেতু অল্প আঁচে অল্প তেলে আমি আস্তে আস্তে করে শুধু এটা নাড়াচাড়া দিতেই থাকবো, যেহেতু অনেক তেল না। আমি এই তো আমার ভাজা শেষ। আমি এটা কিন্তু বেশি ব্রাউন হয়নি, আর বেশি যেহেতু কম তেল তাহলে পুড়ে যাবে। আর বাদামকে আমি সুন্দর করে মিশিয়ে নেব, হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এটাকে কুলা বলে আমাদের এখানে, সেটাতে আমি ঝেড়ে নেব, চাল ঝাড়ুনি যেটা বলে, আপনারা কি বলেন নিশ্চয়ই জানি না। আর এটাকে আমি ভালো করে ভিজিয়ে, যেহেতু উঠলো না, তেল দিয়েছিলাম, তাই আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। 2-1টা রয়েছে কিছু, তাতে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আবার এখানে আমি চিনি দিয়ে দেবো, আমি এক্সট্রা চিনি দিলাম। আর চিনিটা আমি রোস্টের মাঝখানেই দিতাম, কিন্তু আমি দিইনি। তো ফুল রেসিপি আমি এখানে দিচ্ছি না, আমার ফুল রেসিপিটা আমার পরের ভিডিওতে আসতেছে। তো এখানে আমি শুধু বাদামের মশলার ইনগ্রিডিয়েন্টসটা আমি দেখালাম। তো এটাকে ভালো করে আমি ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়ার পর এই তো আমি যেটা ভালো করে চাপ দিয়ে ধরে রেখেছি, আমি এক হাত দিয়ে মোবাইল ধরেছি, এক হাত দিয়ে ব্লেন্ড করে, এই হয়ে গেছে আমার ব্লেন্ড। এটা একটা সিক্রেট মশলা হয়ে গেল। তো এখানে আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা আমার বলা হয়নি। তো তারপর ওটা করে আমি ওটাকে রেখে আমি ভাতের চালটা বসিয়ে দিতে গিয়েছি। তো আমি এদিকে মাংস হচ্ছে চাকচাক করে লেবু দিয়ে করবো বিধে আমি লেবুটা ধুয়ে নিয়েছি। মাংস আমি আগে থেকে কেটে রেখেছিলাম ফ্রিজে, আর সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে। আমি আজকে ছোটো ছোটো করে রান্না করবো রোস্ট। তো আমি রোস্টের ভিডিও পর দেখাবো। আমার মেয়ে যে উঠে গিয়েছে, মায়েরা আম্মু আমার দেখে হাসছে। তো বললাম যে আমি ওর জন্য গোসলের পানি রেডি করবো, তার আগে তুমি নিয়ে একটু ঘোরাঘুরি করো। আমি শাকটা ধুয়ে আমি শাকটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। শাকটা বসিয়ে দেবো, ওকে বললাম ওকে নিয়ে ঘুরতেই যাও, তুমি ঘুরতে গিয়েছিলো, শাকটা আমার হয়ে গেল। তারপর আমি শাকটা বাগার দেবো। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি বাগারটা করে নিয়েছি। আমার শাকটা প্রায় রেডি। দেন আমি হচ্ছে রোস্ট বানানোর পালা। আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম একটু মরিচ আর একটু হলুদ, হ্যাঁ, আর ভাজি করবো। ও আমার মেয়েটা ওর বাবার সাথে ঘুরতে গিয়েছিলো, এর মাঝখানে অনেকক্ষণ বাইরে নদীতে ঘুরতে গিয়েছিলো। কোথায় ঘুরতে গিয়েছিলো আমি সেই ভিডিওটা আমি করে আপনাদেরকে নিশ্চয়ই দেখে দেবো। এদিকে আমার মশলাটা এই তো আমি পাশে রেখে দিয়েছি, আর আমার
চিকেনগুলো হচ্ছে, আমি চিকেনগুলো বেশি ভাজি করিনি, ফ্রাই করিনি, একটু একটু এই যে সস মশলা, আজকে আমি মুরগির মশলা দিয়ে করব। আমি দ্রুত ভাজি করে আমি দ্রুত করে ওগুলো মশলা দিয়ে আমি এটা প্রিপেয়ার করে ফেলেছি। আমি পুরোটা প্রস্তুত প্রণালীটা দেখালাম না, আমার এটা করতে বেশি সময় লাগেনি। আমি এটা অল্প প্রিপেয়ার করে মাঝখানে এটাকে নামিয়ে আমি এবার কি করব, আমার মেয়ের জন্য পানি গরম দেবো। ওরা চলে এসেছে, আমি পানিটা বললাম বসিয়ে আমি গরম করে নিই। তো আমি আমার মেয়েকে কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি ওকে গোসল করে আমি এটা নামিয়ে নিয়েছি। হয়নি, এখানে পানি দিতে হবে আর একটু, তো বাগারটা একটু ঘন হয়েছে, একটু ঝোল ঝোল খাবে বিদায় আমি এটাকে করেছি রোস্টের মতো করে। দেন আমি পানিটা এখানে দিলাম আমার বলে, আর ওখানে ওকে ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিয়েছি কুসুম কুসুম। আমি এটাকে আমি ছটফট করে গোসল দিয়ে নেব। আর ছটফট করে গোসল দেওয়ানো শেষ হয়ে গেলে আমি আমার মেয়েকে উঠিয়ে ফেলবো। ও অনেক পানিতে গোসল করতে ভালোবাসে, পছন্দ করে। ওকে যখন উঠানো হয় ও তখন কান্না করে দেয়। তো আমি আপাতত গেঞ্জি দিয়ে আমি আজকে করতেছি, কারণ যেহেতু আমার অনেক কাজ আছে ধোয়া, সেটা আমি করবো বিধায় আমি এটাকে ওকে তাড়াতাড়ি করে গোসল করাচ্ছি। আর বেশি সময় নিলাম না ওকে গোসল করাতে। আমার মেয়েটা নিজে নিজেই মনে হয় একটু, কারণ যেহেতু 7 মাস পড়েছে বাবুটার। আল্লাহ সবাই দোয়া করবেন মাশাআল্লাহ আমার শোনার জন্য। ওকে উঠিয়েছি, ও কান্না করতেছে অনেক, আমাকে মাম্মা করে ডাকতেছে অবশ্যই। আর এই তো আমার মেয়েকে আমি এবার খাওয়াবো। আমি ওটা বসিয়ে দিয়ে এসেছি, এখন আমার মেয়েকে আমি সুজি খাওয়াবো একটু। আর সুজিটা আমি পাতলা করে দিয়েছি ওকে, অবশ্যই একটু বেশি হয়ে গিয়েছিল আজকে। আর ও খেতে চায় না, ও অনেক গড়গড় করলো। ওর দুপুর অনেকক্ষণ খায়নি, ও এইরকম করে কে হাতে দিয়ে কি দেখছে নিজের হাত দিয়ে। খাইয়ে এবার আমরা সবাই খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।